হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াস কিচেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই মাটন। রেস্টুরেন্টের মতো দই মাটন বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই তৈরি করা যায় তার পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক। আজ আমি এই রান্নাতে 500 গ্রাম মাটন ব্যবহার করব। মাটনটা ম্যারিনেট করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 12 থেকে 14টা রসুনের কোয়া। ঢাকা লাগিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ওই একই মিক্সিং জারে দিয়ে দেব 250 গ্রাম টক দই, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1/4 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মাটন মশলাও দিয়ে দিচ্ছি। আবারও একবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার একটি মিক্সিং বলে 500 গ্রাম মাটন নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, 1 চামচ সর্ষের তেল এবং আগের থেকে করে রাখা মশলার পেস্টটি। ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখন একটি ননস্টিক কড়াইকে গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 5টা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ এবং 5টা লবঙ্গ। পাঁচ থেকে 10 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 ঘন্টা সময় ধরে ম্যারিনেট করে রাখা মাটন। এখন হাই ফ্লেমে মাটনটা 5 থেকে 6 মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রান্না করে নেব 40 থেকে 45 মিনিটের জন্য। কিছু সময় অন্তরই ঢাকা সরিয়ে চেক করে নেব যাতে নিচে লেগে না যায়। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন অনেকটাই তেল বেরিয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই রকমই জল দেবেন। এবার ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা এবং লো ফ্লেমে 3টে হুইসেল পড়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই ঢাকা খুলব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি এবং শুকনো লঙ্কা ভেজে বাটার পেস্টটা।
মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে সার্ভ করুন দই মাটন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।